নমস্কার। আমি যখন ভিডিও করি তখন ভাবিনি যে এত ভালো রেসপন্স পাবো। আমি ভেবেছিলাম একজনও যদি শিখতে চায় আমি তার জন্য তাকে শেখাবো। আমি আজকের সেকেন্ড পর্ব শুরু করার আগে দুজন যে প্রশ্ন করেছেন তাদের উত্তর দিয়ে নিতে চাই। একজন প্রশ্ন করেছেন যে তিনি প্রাণায়ামে সিদ্ধ, তার দ্বারা অ্যাস্ট্রাল ট্রাভেল করা সম্ভব হবে কি না। তাকে বলবো হ্যাঁ, একদম ভালো, খুব সহজেই পারবেন। আর একজন আমাকে কন্ট্যাক্ট করেছেন, তিনি বলেছেন তিনি প্রেগনেন্ট, তিনি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারবেন কি না। তো আমি বলবো না, এই মুহূর্তে আপনার কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আপনি দেখুন, কোনো প্র্যাকটিস করার প্রয়োজন নেই। আপনি পরে প্র্যাকটিস করবেন, ভিডিও তো রইল, শিখবেন, প্র্যাকটিস করবেন। কোনো অসুবিধা হলে আমাকে নিশ্চয়ই জানাবেন, বাট এই মুহূর্তে আপনার প্র্যাকটিস করার কোনো প্রয়োজন নেই। যারা এই ভিডিও দেখছেন, যদি শুধুমাত্র শোনা বিষয়টা কি জানার বিষয়ে আপনি দেখেন তাহলে বলবো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি শেখার বিষয় আপনি দেখেন তাহলে অবশ্যই প্রথম ভিডিওটা পুরো দেখে তারপর এই ভিডিওটা দেখবেন, নাহলে আপনি আদৌ কিছু বুঝতে পারবেন না, বা আমি মনে করি আপনি শিখতেও পারবেন না। তো শুরু করা যাক আজকের পর্ব, অ্যাস্ট্রাল ট্রাভেল পার্ট 2। আপনার শরীর শিথিল করা ছাড়া এই প্রজেক্ট করা খুবই কঠিন। তাই যতক্ষণ না আপনার শরীর শিথিল হচ্ছে ততক্ষণ অনুশীলন চালিয়ে যাওয়া ভালো। শ্বাস প্রশ্বাস নেওয়ার যে প্রসেস আমি বলেছিলাম তাকে যদি আমি আরও ব্যাখ্যা করে দেখি বা বলি, যদি আপনাদের বুঝতে সুবিধা হয় তাই জন্য। তো নিঃশ্বাস নেওয়ার যে প্রসেসটা হবে সেটা হচ্ছে এরকম যে আপনি ধীরে ধীরে শ্বাস নেবেন। প্রথমে আপনার বুকের নিচের অংশটি পূরণ করুন, তারপরে আপনার বুক এবং ফুসফুসের মাঝখানে পূরণ করুন। এইরকম 8 থেকে 10 মিনিট কন্টিনিউ করুন। মনোনিবেশ করতে অসুবিধা হতে পারে, আমি পরে বলছি মনোনিবেশ করার আরেকটা প্রসেস কী করলে আপনার মনোনিবেশটা করতে পারবেন। শ্বাস নেওয়ার সময় 1 বা 2 সেকেন্ডের জন্য আপনার শ্বাসটা ধরে রাখুন। তারপরে আস্তে আস্তে সহজ ও সরলভাবে শান্তভাবে নিঃশ্বাসটাকে শরীর থেকে বাইরে বেরোতে দিন। আবার কিছুক্ষণ অপেক্ষা করুন, কয়েক সেকেন্ড অপেক্ষা করুন, তারপরে পুনরায় আবার আপনি নিঃশ্বাসটা শরীরের ভেতরে প্রবেশ করান। এইরকমভাবে শ্বাস নিতে নিতে যদি দেখেন যে আপনার মাথা ঘুরছে, তাহলে আপনি ধরে নেবেন যে আপনি গ্যাপটা যে 2-3 সেকেন্ডের বলেছি ওটা আপনি বেশি দিয়ে ফেলছেন, ওটাকে কমিয়ে আনুন। শ্বাস নেওয়ার সময় আপনি একটা সুন্দর দৃশ্য কল্পনা করতে পারেন, যেখানে সমুদ্র আছে, বা শান্তিপূর্ণ কোনো দৃশ্য আপনি কল্পনা করতে পারেন যখন আপনি ধীরে ধীরে শ্বাসটা নিচ্ছেন এবং ছাড়ছেন। এরপর মনকে নীরব করতে হবে। প্রতি মিনিটে আমাদের মাথায় শত শত চিন্তা ঘুরপাক খায়। সাধারণত আমাদের দৈনন্দিন জীবনের যে চিন্তা সেগুলোই বারবার করে মাথায় আসতে থাকে। এই চিন্তাগুলো থেকে মাথা সরিয়ে আপনাকে শ্বাসের ওপরে আপনার চিন্তা আপনাকে নিয়ে আসতে হবে। আর একটা উপায় আপনি ব্যবহার করতে পারেন, আপনি আপনার পায়ের কোনো অংশে আপনার হাতের কোনো আঙুল দিয়ে ঘর্ষণ সৃষ্টি করতে পারেন এবং পুরো ফোকাসটাকে আপনার ওই জায়গায় নিয়ে গিয়ে রাখতে পারেন। এতে কি হবে, আপনার সারা শরীরের ওপর থেকে ফোকাস সরতেই আপনার সারা শরীর ধীরে ধীরে শিথিল হতে শুরু করবে, আর আপনার ফোকাসও মনোনিবেশ হবে সেই পয়েন্টে যে পয়েন্টে আপনি ঘর্ষণ সৃষ্টি করছেন। তো আপনি এটা ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি আরও একটা উপায় ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে চোখ বন্ধ করার পরে আমরা যে চোখের যে ভেতর থেকে কালো যে অন্ধকার অংশটা দেখতে পাই সেই দিকে মনোনিবেশ করা। এছাড়া বিকল্পভাবে অনেকে মন্ত্র ব্যবহার করে, অনেকে 1 থেকে 10 বারবার গণনা করে। বিভিন্ন কৌশলের সাথে নিয়মিত অনুশীলন করতে হবে যাতে আপনার মানসিক অবস্থা এই প্রজেকশনের জন্য ক্ষমতা অর্জন করতে পারে। একবার শরীর শিথিল হয়ে গেলে এবং মন শান্ত হয়ে গেলে আমাদের একটি প্রস্থান কৌশল দরকার, যা অ্যাস্ট্রাল প্রজেকশনকে ট্রিগার করবে। প্রজেকশন করতে আমরা যে কৌশলগুলো শিখব
সেই কৌশলগুলো কিন্তু সবার জন্য প্রযোজ্য নয়। সবাইকে তার নিজের মতন একটা কৌশল তৈরি করতে হয়। এই বিভিন্ন ধরনের যে কৌশলগুলো দেখব, সেখান থেকে কোনো না কোনো জায়গা থেকে কিছু না কিছু করে নিয়ে নিজের মতন একটা বানিয়ে নিতে হবে। কেউই কারোর কৌশল ফলো করতে পারে না, তাকে নিজের কৌশল বানিয়ে নিতে হয়। আর এই কৌশলগুলোই আমরা শিখে নিজের মতন প্র্যাকটিস করব তখন ধীরে ধীরে আমরা আমাদের কমফোর্ট কোথায়, আমাদের কতটা সুবিধা হচ্ছে, কোন রাস্তা দিয়ে গেলে আমাদের তাড়াতাড়ি ব্যবস্থা হচ্ছে, এগুলো নিজেদেরকে খুঁজে বের করতে হবে। আমরা তাই আলোচনা করব বিভিন্ন কৌশল নিয়ে, যে কৌশলগুলোতে মানুষ অ্যাস্ট্রাল ট্রাভেল করেছে। ওবির কৌশলগুলো এক বা একাধিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়, যেমন কল্পনা, দৃশ্যায়ন এবং একাগ্রতা। তাই কখনো কখনো শরীর ত্যাগ করার জন্য বিভিন্ন পদ্ধতি একত্রিত করা ভালো। সেগুলো আপনার চরিত্র, পরিস্থিতি, মানসিক একাগ্রতা ইত্যাদির সাথে খাপ খাইয়ে যায়। আগেই বলেছি, যেহেতু এমন কোনো সার্বজনীন পদ্ধতি নেই যা প্রত্যেকের জন্য সচেতন অভিক্ষেপ অর্জনের জন্য কাজ করবে, তাই আমরা বিভিন্ন ধরনের কৌশল শিখব, যেটা আপনার জন্য আরও দক্ষ এবং পর্যাপ্ত হবে, বা যা আপনাকে অন্তত আপনার নিজস্ব পদ্ধতি অনুসন্ধান করতে অনুপ্রাণিত করবে বা খুঁজে পাওয়ার একটি বৃহত্তর সুযোগ এনে দেবে। আজকে আমরা শিখব রোপ টেকনিক। রবার্ট ব্রুসের 90 ডেজ গাইড যেটা বলেছিলাম, সেই বইয়ে উল্লেখ রোপ টেকনিক। এই অভিক্ষেপের মূল উপাদান হলো একটি অদৃশ্য কাল্পনিক দড়ি যা আপনার মাথার উপরে ঝুলছে। একটি দড়ির উপর হাত দিয়ে নিজেকে টেনে নেওয়ার ক্রিয়াটি শক্তিশালী এবং প্রাকৃতিক ক্রিয়া, যা নিজেকে কল্পনা করা সহজ। রোপ কৌশলটি আপনার সমস্ত মানসিক সম্পদকে একটি শক্তিশালী গতিশীল ক্রিয়াতে কেন্দ্রীভূত করে, যা অ্যাস্ট্রাল শরীরের একটি একক বিন্দুতে সরাসরি উচ্চ স্তরের চাপ প্রয়োগ করতে সহায়তা করবে। আপনার মাথার উপরের সিলিংয়ে, যেখানে আপনি শোবেন বা বসবেন, আপনার ঠিক তার মাথার উপরে একটা দড়ি বা একটা ফিতে বা যে কোনো কিছু, একটা স্ট্রিং বা পিন দিয়ে লাগিয়ে নিন। এমনভাবে দড়িটা ঝোলাবেন যাতে আপনার হাতের নাগালের মধ্যে আসে, যাতে আপনি সহজেই সেটাকে স্পর্শ করতে পারেন। শারীরিকভাবে আপনার মন তার অবস্থানে অভ্যস্ত না হওয়া পর্যন্ত বারবার করে ওই দড়িটিকে আপনি স্পর্শ করুন এবং বিশ্বাস করুন, এই দড়ি ধরে আপনি উঠলে এই দড়ি খুলে পড়ে যাবে না। এটা আপনার বিশ্বাস করার প্রয়োজন নেই, আপনার মন বিশ্বাস করলেই হলো। তাই মনকে বিশ্বাস করাতে হবে যে এই দড়ি ধরে আমি উঠে দাঁড়াতে পারবো। যারা নতুন, একদমই কোনো দিন প্র্যাকটিস করেনি, আমি তাদেরকে পরামর্শ দেবো যেন তারা এই পদ্ধতিটা মনোনিবেশ করে। আপনি যতক্ষণ না আপনার শরীর শিথিল হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো রকম কিছু করবেন না। যখন আপনার শরীর শিথিল, আপনি বুঝতে পারছেন যে আপনার শরীর শিথিল, তখন আপনার কাল্পনিক হাতের সাহায্যে এই দড়ির সাথে যোগাযোগ করুন এবং নিজেকে টানুন, টেনে উপর দিকে সোজা করে দাঁড় করানোর চেষ্টা করুন। আপনি চিন্তা করুন যে আপনার হাতেই যে দড়িটা, সেই স্পর্শ অনুভূতি আপনি চেষ্টা করুন কল্পনা করতে। আপনাকে জানতে হবে না এটা কোথায়, আপনি শুধু অনুভব করুন এটা এখানেই থাকা উচিত, এটা এখানেই আছে, আর এটাকে ধরে আমি সোজা হয়ে দাঁড়াবো। আপনি যখন এটা করবেন তখন আপনার হালকা মাথা ঘোরা অনুভব হতে পারে, বিশেষ করে আপনার ঘাড়ের উপরে আপনার যে ধরের অংশটা আছে মাথার নিচে, সেই জায়গায়ও একটু হালকা পেন হতে পারে। এটা হয় অ্যাস্ট্রাল শরীরের উপর গতিশীল চাপ প্রয়োগ করার কারণে। এই যে ভার্টিগোর অনুভূতি, আপনি যত বেশি দড়িতে টান দেবেন ততই তীব্র হবে। এক সময় আপনি দেখবেন যে ভারী কোনো বস্তু মনে হবে আপনার উপর এসে বসে আছে। তো আপনি ব্যাপারটিকে উপেক্ষা করুন এবং আপনি যেটা করছেন তাতেই মনোনিবেশ করুন। চাপের প্রতিক্রিয়ায় আপনার শরীরের চক্রগুলি খোলা অনুভব করবেন, কিন্তু আপনি থামবেন না। আপনি অনুভব করবেন কম্পন শুরু হচ্ছে, আপনার পুরো শরীর কম্পিত হচ্ছে। আপনি অবশ বোধ করবেন
কিন্তু তাতেও আপনি দড়ি আরোহণের উপর মনোনিবেশ থামাবেন না। এরপরে আপনি আপনার শরীর থেকে নিজেকে টেনে বার করার সাথে সাথে কিছুটা গুঞ্জন করবেন। তারপরে ধীরে ধীরে আপনার দেহ থেকে প্রস্থান করবেন এবং আপনার শরীরের উপর ঘোরাফেরা করবেন। আর যাই হোক, আপনি শেষ পর্যন্ত শরীর থেকে মুক্ত। মনে রাখবেন, কম্পন শুরু হলে নিজেকে একাগ্রতা ভাঙতে দেবেন না। এগুলো একটি প্রাকৃতিক প্রভাব যা আপনার শরীরের শত শত বড় এবং ছোট চক্রের মধ্যে দিয়ে শক্তি প্রবাহিত হওয়ার কারণে ঘটে। আপনি যদি এটির দ্বারা নিজেকে বিভ্রান্ত হতে দেখেন, তবে আপনি এই সমস্যাটি কাটিয়ে উঠতে না হওয়া পর্যন্ত আপনার যে অনুশীলন তা চালিয়ে যান। আপনার পিঠের উপর আরাম করে শুয়ে পড়ুন, ছাদের দিকে মুখ করে। যে কোনো একটি শিথিলকরণ কৌশল ব্যবহার করুন। লাইটকে বন্ধ করে বা হালকা লাইট জ্বালিয়ে নিন। আপনার মনকে অবাঞ্ছিত চিন্তা থেকে পরিষ্কার করুন এবং নিজেকে অলস হতে দিন। নিজেকে পুরোপুরি শিথিল করতে দিন, আরও বেশি আরাম করুন। নিজেকে বলুন যে আপনি ঘুমোতে যাওয়ার অভিনয়ে নিজেকে দেখতে চলেছেন। আপনি আপনার উদ্দেশ্য সম্পর্কে খুব স্পষ্ট থাকুন। আপনি আপনার শরীরকে ঘুমোতে দেবেন যখন আপনার মন পুরো প্রক্রিয়া জুড়ে সতর্ক থাকবে। নিজেকে বলুন যে আপনার শরীর সম্পূর্ণ ট্রান্সে থাকা অবস্থায় আপনি চেতনা বজায় রাখবেন। আপনি সম্পূর্ণরূপে শিথিল হওয়ার পর আপনার শরীর ঘুমের রাজ্যে চলে যাওয়ার সাথে সাথে আপনি যে অদ্ভুত স্বতন্ত্র সংবেদনগুলি অনুভব করবেন তা আপনাকে চিনতে শিখতে হবে। একটি নির্দিষ্ট সময়ে আপনি বুঝতে পারবেন যে আপনি একটি সম্মোহিত অবস্থায় আছেন, যা জাগ্রত এবং ঘুমের মধ্যবর্তী অবস্থা। কিছুক্ষণ পরে আপনি অনুভব করবেন যে আপনার শরীর ভারী ও অসাড় বোধ করছে। একবার নিজেকে জিজ্ঞেস করে নেবেন, কে তুমি কি সঠিক পথে আছো? আপনার সমস্ত শারীরিক সংবেদনগুলির প্রতি গভীর মনোযোগ দিন। আপনি নিজেকে দোল বা ভাসমান অবস্থায় অনুভব করতে পারেন। এমনকি আপনার শরীরের কিছু কিছু জায়গায় ঝাঁকুনিও আসতে পারে। আপনার মাথা থেকে পা পর্যন্ত কম্পন হতে পারে। আপনি এমনকি আপনার কানে একটি শক্তিশালী গুঞ্জন সংবেদনও শুনতে পারেন। সংবেদন যাই হোক না কেন, আতঙ্কিত হবার কারণ নেই। এগুলো ভালো সংকেত। তারপর আপনাকে কল্পনা করতে হবে যে আপনি আপনার বিছানা থেকে উঠছেন এবং ছাদের দিকে ভাসছেন। আপনি যদি সত্যিই ভাসতে পারেন তবে কেমন লাগবে? অভিজ্ঞতা যতটা সম্ভব বাস্তব করার চেষ্টা করুন। যতক্ষণ আপনি পারেন এই রকম একটি দৃশ্য আপনার চোখের সামনে ধরে রাখুন যে আপনি আপনার শরীর থেকে বিচ্ছেদ হয়ে আলাদা হয়ে আপনি একটা ভাসমান অবস্থায় আছেন। সব কিছু যদি ঠিকঠাক থাকে, আপনি হঠাৎ করেই নিজেকে শরীরের বাইরে ভাসা অবস্থায় পেতে পারেন। যদি আপনার ওপরে ভাসমান অবস্থায় চিন্তা করতে অসুবিধা হয়, তাহলে কল্পনা করুন যে আপনি কোনো বিমানে বা বেলুনে উড়ে অনেক উঁচুতে আপনি উঠে যাচ্ছেন। একটি নৌকা কল্পনা করুন যে শান্ত নদীতে অলসভাবে দুলছে, আর আপনি সেই নৌকায় আরাম করে শুয়ে আছেন। বা কল্পনা করুন আপনি একটি লিফটে আছেন, আর সেই লিফটটি ধীরে ধীরে আপনাকে ওপরের দিকে নিয়ে যাচ্ছে। এই পরামর্শগুলো যদি আপনি কল্পনা করেন, তাহলে ভাসমান অবস্থায় আপনি নিজেকে নিয়ে যেতে সুবিধা পাবেন। অ্যাস্ট্রাল প্রজেকশনের জন্য রবার্ট মনরো যে ব্যাখ্যা দিয়েছেন, তার প্রথম ধাপে তিনি শরীরকে শিথিলকরণের কথা বলেছেন। মনরোর মতে শিথিল করার ক্ষমতা হলো প্রথম পূর্ব শর্ত, এমনকি প্রথম পদক্ষেপ একটি অবিহি হবার জন্য। এর মধ্যে শারীরিক এবং মানসিক শীতলতা উভয়ই অন্তর্ভুক্ত। দ্বিতীয় ধাপ ঘুমের সীমান্তে প্রবেশ করা। এটি সম্মোহন অবস্থা নামেও পরিচিত। একটি উপায়ে এটি করা সম্ভব, সেটা হলো যে আপনি যখন শোবেন বা বসবেন, হাতের তলায় এমন কিছু রাখুন যাতে আপনি ঘুমিয়ে পড়লে আপনার হাতটা অটোমেটিক সেখান থেকে পড়ে যায় আর আপনি জেগে ওঠেন। অনুশীলনের মাধ্যমেই আপনি আপনার বাহু ব্যবহার না করে হিপনোটিজম অবস্থা নিয়ন্ত্রণ করতে শিখতে পারেন। আর আরেকটি পদ্ধতি হলো আপনি কোনো বস্তুর ওপরে মনোনিবেশ করুন এবং তাকে নিয়েই চিন্তা করুন।
এতে আপনি ধীরে ধীরে সম্মোহন অবস্থায় প্রবেশ করবেন। এরপর তৃতীয় ধাপ, আপনার মনকে পরিষ্কার করা এবং রিপিট করা শুরু করুন। বন্ধ চোখের মাধ্যমে আপনার দৃষ্টি দিয়ে যে স্থান সেটা পর্যবেক্ষণ করার চেষ্টা করুন। কিছুক্ষণ আর কিছু করবেন না, শুধুমাত্র বন্ধ চোখের যে পাতা তার ভেতর থেকে কালো যে দৃষ্টি দেখা যাচ্ছে তার দিকে তাকিয়ে থাকুন। কিছুক্ষণ পরে আপনি একটা হালকা আলোর নিদর্শন লক্ষ্য করতে পারেন। এগুলো কেবল নিউরাল স্টাফ, তাদের কোনো নির্দিষ্ট প্রভাব নেই, তাদের উপেক্ষা করুন। যখন আলোর প্যাটার্ন বন্ধ হয়ে যায়, রবার্ট মনরো যাকে কন্ডিশন বি বলে থাকেন, সেই স্থানে আপনি প্রবেশ করছেন। এখান থেকে আপনাকে অবশ্যই আরও গভীর শিথিল অবস্থায় প্রবেশ করতে হবে, যাকে মিস্টার মনরো কন্ডিশন সি বলে অভিহিত করেন। এটা এমন একটি শিথিলতার অবস্থা যাতে আপনি শরীরের সমস্ত সচেতনতা এবং সংবেদনশীলতা, যে উদ্দীপনা, তা হারিয়ে ফেলেন। এটা প্রায় একটি শূন্যতার মধ্যে আপনি আছেন, যেখানে আপনার উদ্দীপনার একমাত্র উৎস হবে আপনার নিজের চিন্তাভাবনা। মনরোর মতে আপনার শরীর ত্যাগ করার জন্য আদর্শ অবস্থা হলো কন্ডিশন ডি। কন্ডিশন ডি অর্জন করতে মনরো পরামর্শ দেয় যে আপনি সকালে বা একটা ছোট ঘুম হওয়ার পরে অনুশীলন শুরু করবেন। এরপরে স্টেজ 4, সবথেকে গুরুত্বপূর্ণ অংশ, শরীরের কম্পন সৃষ্টি। পায়ের আঙুল নিচের দিকে ঠেলে দিয়ে আপনার পুরো শরীর জুড়ে যে কম্পন তা নিয়ন্ত্রণ করার অনুশীলন করা শুরু করুন। একবার আপনি কম্পনশীল অবস্থায় নিয়ন্ত্রণ পেয়ে গেলে আপনি শরীর ত্যাগ করতে প্রস্তুত। স্টেজ 5, এখানে মূল বিষয় হলো চিন্তা নিয়ন্ত্রণ। শরীর ত্যাগ করার চিন্তায় আপনাকে নিজের মনকে দৃঢ়ভাবে নিবদ্ধ রাখতে হবে। এটা ঘুরতে দিলে হবে না, এটা চেঞ্জ হতে দিলে হবে না। অন্যরকম চিন্তা ভাবনা যদি নিয়ে আসেন, তাহলে আপনি আপনার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারেন। এই কন্ডিশনে মনরো পরামর্শ দেয় যে আপনি চেষ্টা করুন আপনার হাতটাকে বাড়িয়ে এমন কিছু আপনি জানেন এই ঘরের মধ্যে আছে সেটাকে ধরার চেষ্টা করতে। এতে কম্পনশীল অবস্থায় আপনি এই চেষ্টাটা করলে সফলতা পেতে পারেন। খেয়াল রাখবেন, যখন শিথিল হবে আপনার শরীর, তখনই কিন্তু এগুলো আপনি করতে চেষ্টা করবেন। যদি দেখেন যে আপনি করার সময় কম্পন বৃদ্ধি পাচ্ছে যা আপনার কন্ট্রোলে নেই, তাহলে পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চুপচাপ শুয়ে থাকুন এবং পুনরায় এই অনুশীলন চেষ্টা করুন। স্টেজ 6, শরীর থেকে নিজেকে বিচ্ছিন্ন করুন। মনরো এর জন্য দুটি পদ্ধতির পরামর্শ দেন। একটি পদ্ধতি হলো শরীর থেকে উত্তোলন করা, অর্থাৎ যখন কম্পন অবস্থায় আপনি প্রবেশ করবেন তখন নিজেকে হালকা করে ভাবা যে আপনি পুরো হালকা হয়ে আছেন, আপনি পুরো হালকা, যাতে ঊর্ধ্বমুখী ভাসতে আপনার সুবিধা হয়। আর এই সময়ে এই চিন্তাটি কোনোভাবেই আপনার মন থেকে বেরোতে দেবেন না। একভাবে আপনি ভাবতে থাকবেন যে আপনি হালকা এবং ধীরে ধীরে ভাসমান অবস্থায় যাচ্ছেন। আরেকটি পদ্ধতি হলো ঘূর্ণন পদ্ধতি বা রোল আউট কৌশল। আপনি যখন কম্পনশীল অবস্থা অর্জন করেছেন তখন এমনভাবে গুড়িয়ে যাওয়ার চেষ্টা করুন যেন আপনি বিছানায় উল্টে যাচ্ছেন বা পাশ ঘুরছেন। আমরা পাশ ফিরে শুই যেমনভাবে, ঠিক তেমনভাবে পাশ ফেরার চেষ্টা করুন। শারীরিকভাবে রোল ওভার করার চেষ্টা করবেন না। এই মুহূর্তে আপনি শরীরের বাইরে কিন্তু এটির পাশে থাকবেন, এরম ভেবে আপনি রোল আউট করুন। অ্যাস্ট্রাল প্রজেকশন থেকে লুসিড ড্রিমসে পৌঁছানো এবং সেগুলোকে অনুভব করতে পারা, তার জন্য আপনাকে একটা কল্পনার জগৎ তৈরি করে নিতে হবে। আপনাকে বুঝে নিতে হবে যে, যেমন ধরুন আমি বলছি এটা দৃশ্য কল্পনা করতে, তো সমুদ্রের দৃশ্য কেমন হতে পারে আপনার ড্রিমস অনুযায়ী আপনি ভাবতে পারেন, বা কোনো একটা দৃশ্য ফার্স্ট কল্পনা করে নিতে হবে। যে আপনাকে এটা মেনে নিতে হবে যে এরকম দৃশ্য আমি দেখতে পাবো, আমি লুসিড ড্রিমসে এরকম একটা জায়গায় আমি পৌঁছাতে চাই, এরকম একটা দৃশ্য দেখতে পাবো। বারবার করে আপনাকে এটা ভেবে নিয়ে অনুশীলন চালিয়ে যেতে হবে। আপনাকে ভাবতে হবে কে
রকেটের গতিতে উড়ে যেতে কেমন লাগে, কীরকম ফিলিংস আসতে পারে, গাছের উপরে ভাসতে গাছগুলোর উপর দিয়ে ভেসে যেতে কীরকম ফিলিংস আসে, এরকম একটা দৃশ্য আপনাকে কল্পনার মধ্যে আগে প্রস্তুত করে নিতে হবে। এরকম করতে করতে একবার আপনার মন আউট অফ বডি এক্সপিরিয়েন্সের চিন্তায় পূর্ণ হয়ে গেলে আমাদের ট্রিগার এবং নিশ্চিতকরণের প্রয়োজন হবে। দিনের বেলায় ভাবতে থাকবেন যে আজ রাতে আমি একটা লুসিড ড্রিম দেখব। সারাদিন মনকে এই কথাই বলুন যে আজ রাতে আমরা কোথাও ঘুরতে যাব, আজকে রাতে আমরা একটা লুসিড ড্রিম দেখব। মনকে বারবার এই কথাটা সারাদিনই বলতে থাকুন। আর একটা কাজ করতে পারেন, আপনি আপনার হাতের কোথাও লিখে রাখতে পারেন যে আজ রাতে আপনি লুসিড ড্রিম দেখবেন। এতে কি হবে, আপনি সারাদিনে যতবারই হাত দেখবেন আপনার একবার করে মনের মধ্যে চলে আসবে যে আজকে রাতে লুসিড ড্রিম দেখতে হবে। শুধু তাই নয়, রাতে শুতে যাবেন যখন, তখন হাতে দেখে যে আজ আমি একটা লুসিড ড্রিম দেখব দিয়ে অনুশীলন শুরু করবেন। এর পরের স্টেজ হলো হিপনোটিজম। এক্ষেত্রে আমাদের অর্ধ ঘুমানো অর্ধ জাগা যে পর্যায়, আমরা সেই পজিশনটাকে বলছি হিপনোটিজম। এই পজিশনে পৌঁছানোর পর আপনার মনে হবে যে আপনি ঘুম থেকে বেরিয়ে আসছেন, তাই শরীরকে নাড়াচাড়া করবেন না, চোখ বন্ধ রাখবেন। আধা ঘুমের অবস্থায় আরাম করা ছাড়া আর কিছুই করবেন না। যদি মনে হয় যে আপনি এই রকম সিচুয়েশান থেকে, এই রকম পজিশন থেকে বেরিয়ে আসছেন, তাহলে সেই সময় কল্পনা করুন যে আপনি কোনো সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছেন, এবং বারবার করে গভীরভাবে এই একই কল্পনা করুন যে আপনি কোনো সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছেন হেঁটে হেঁটে। চেতনাকে বজায় রাখার জন্য আপনি আপনার চোখের সামনে কোনো বিন্দু প্রস্তুত করুন, কাল্পনিক বিন্দু, এবং তার দিকে তাকিয়ে থাকুন যাতে আপনার এই পজিশন থেকে কনসেন্ট্রেট ব্রেক না হয়। তবে মনে রাখবেন, ঘুমিয়ে পড়ার যে অবস্থাটা তখন তৈরি হবে, সেই ঘুমের দিকে কিন্তু গভীর মনোযোগ করবেন না। এতে কি হবে, আপনি পুরোপুরি ঘুমিয়ে পড়বেন। তাই এই সিচুয়েশানটাকে আপনাকে হ্যান্ডেল করে বেরোতে হবে। এটা হলো আপনার চেতনাকে স্থির রেখে শরীরকে বিশ্রামের অবস্থায় নিয়ে যাওয়া। এই সিচুয়েশানকে আরও গভীর করে ফেললে হতে পারে সেই সময় আপনার চোখের পাতা দিয়ে আপনি কিছু না দেখতে পাচ্ছেন, শুধু কণ্ঠস্বর বা কোনো আওয়াজ, আপনি আশপাশের যে হালকা আওয়াজ সেটা আপনি শুনতে পাচ্ছেন। হ্যাঁ, অনেকে আবার নাকও ডাকতে পারে অবস্থায়। আর যাই হোক, আপনি একটা আউট অফ বডি এক্সপিরিয়েন্সের পজিশানে চলে এসেছেন। এটা ধরে নিন যে আপনি আউট অফ বডি পজিশনে একটা চলে এসেছেন, আপনার বডি ছাড়ার জায়গায় এসে গেছে। যদি যেভাবে বললাম সেভাবে ব্যাপারটাকে গভীরভাবে নিয়ে নেওয়া যায়। ঠিক এই পজিশনে আসার পরে আপনি কনফার্ম করুন যে আপনি হিপনোটিজম পজিশনকে অ্যাচিভ করে নিয়েছেন। এটা কনফার্ম হওয়ার পরে আমরা যে প্রণালীগুলো বলছি সেই প্রণালী, আগেও এই পরের ভিডিওতেও আমি অনেক রকম প্র্যাকটিস বলবো যে আর কীভাবে বেরোনো যায়। তো যাই হোক, আপনি কোনো একটাকে ফলো করে শরীরকে ছাড়ার চেষ্টা করবেন। হিপনোটিজম অবস্থা থেকে প্রজেক্ট করার চেষ্টা করার সময় মনে রাখবেন যে আপনি খুব বেশি কিন্তু চেষ্টা করবেন না। আপনি যদি খুব বেশি চেষ্টা করেন বা উদ্বিগ্ন হয়ে পড়েন, তাহলে যে কোনো সুযোগকে আপনি নষ্ট করে ফেলবেন। আপনি এমন অবস্থান করুন যে প্রজেক্ট আপনি করুন বা না করুন, আপনি শুধু ব্যাপারটাকে কি ঘটতে চলেছে, কি ঘটছে, কিভাবে ঘটছে, এগুলোকে নোট ডাউন করছেন। হ্যাঁ, আপনি এইভাবে পজিশনে রাখুন, আপনার এরকম মাথা নিয়ে আপনি করুন। আমি আরও একটা প্র্যাকটিস বলছি, সেটা হচ্ছে লাল দাগ পদ্ধতি। এই কৌশলটি খুব সহজ এবং দুর্দান্ত কাজ করে। এই পদ্ধতিটি কয়েক ঘন্টা ঘুমের পর করলে খুব ভালো হবে। আপনি যখন ঘুম থেকে উঠছেন তখন আপনার চোখটা বন্ধই রাখুন, শরীরকে স্থির রাখুন এবং আপনার অঙ্গগুলি নাড়াচাড়া করবেন না। এরকম ধারণা রাখুন যে আপনি আবার ঘুমিয়ে পড়বেন। সেই সময় আপনি মনের মধ্যে কল্পনা করুন যে আপনার যেখানে আপনি শুয়ে আছেন তার থেকে কিছুটা দূরে ঘরের যে মেঝে হয়, ওই মেঝের মধ্যে একটা বড় লাল দাগ বা লাল বিন্দু মতন বড় গোল করে রং করে রাখা আছে, এবং আপনি সেই বড় লাল দাগের উপরে বসে আছেন। এরকম একটা চিন্তা ভাবনা করুন যে আপনি আপনার ঘরের যে মেঝে, সেই মেঝের মধ্যে একটি লাল দাগ আছে,
রাউন্ড করে দেওয়া, গোল করে আসনের মতন, এবং আপনি তার উপরে বসে আছেন। ধীরে ধীরে আপনার যখন ঘুম আসতে শুরু করবে, তো আপনি সেই সময় আপনার যে ধারণাটা যে হ্যাঁ আপনি যে মেজের উপর লাল দাগের উপর বসে আছেন, সেটাকে শক্তভাবে ধরে রাখুন, মন থেকে সরতে দেবেন না। সব কিছু ঠিকঠাক চললে পরবর্তী যে সিচুয়েশানটা তৈরি হবে, যে আপনি দেখতে পারবেন আপনার যে অ্যাস্ট্রাল বডি তা মেঝেতে শুয়ে আছে বা বসে আছে। এই পদ্ধতি আসলে আপনার চেতনাকে উজ্জ্বল করে বা জাগ্রত করে, এবং আপনি নিজেকে আপনার শরীরের বাইরে খুব সহজে খুঁজে পেতে পারেন। আরেকটি টেকনিক হলো অবজেক্ট টেকনিক, যা আপনার শারীরিক শরীর থেকে দূরে আপনার সচেতনাকে ফোকাস এবং বজায় রাখার জন্য একটি চমৎকার ব্যায়াম। আপনার বাড়িতে একটি বস্তু নির্বাচন করুন এবং সে বস্তুটি শারীরিক আইটেম হওয়া উচিত, মানে পদার্থ হওয়া উচিত, যা আপনি আপেক্ষিক সহজে কল্পনা করতে পারেন। আমার মতে বলে আপনার মোবাইলটা, সেল ফোনটাকে আপনি অবজেক্ট হিসাবে এখানে গ্রহণ করতে পারেন, কারণ এটা আপনার সবথেকে বেশি প্রয়োজনীয় এবং এটা আপনি খুব ভালো করে আপনি ব্যাপারটাকে চেনেন, ফোনটাকে চেনেন। তাই আপনি অ্যাজ এ অবজেক্ট আপনি ফোনটাকে সিলেক্ট করতে পারেন আপনার। এইবার আপনি যখন অনুশীলন করবেন এবং আপনার শরীর থেকে বেরোনোর চেষ্টা করবেন, তখন আপনি চিন্তা রাখবেন যে আপনার ফোনটাকে আপনি নিয়ে ঘাঁটছেন বা ফোনটাকে আপনি কিছু দেখতে গেছেন, হোয়াট এভার আপনি চিন্তা করুন কী প্রয়োজনীয় আপনার, যে আপনি সে ফোনটাকে আপনি দেখছেন, এবং চেষ্টা করুন যে আপনি সত্যিই ফোনটা দেখছেন এরকম একটা ফিল করুন। কোথায় কী আছে ফোনটা যেহেতু আপনি জানেন, আপনি একটু মনে করবেন যে আপনি ওখানে দাঁড়িয়ে ফোনটা দেখছেন, এরকম একটা মনের মধ্যে বারবার আপনি আনার চেষ্টা করবেন। এর যে অবস্থা থাকবে যে আপনি যে এই বিষয়ে যদি অবিচল থাকেন, তো এর ফলাফল নাটকীয় হবে। এই কৌশলটি সাধারণভাবে আপনাকে লক্ষ্যে পৌঁছে দেবে না, কিন্তু এই কৌশলটি আপনাকে কম্পনশীল অবস্থায় নিয়ে যেতে সাহায্য করবে। মানে ঠিক যে সিচুয়েশানে আমাদের বডি থেকে আত্মাকে বা মনকে বের করতে পারবো, সেই সিচুয়েশানটা অবধি পৌঁছানোতে এই যে প্র্যাকটিস, এই যে আমি আপনাকে জানাচ্ছি যে প্রসেসটা ওই পজিশন অবধি নিয়ে যেতে আপনাকে সাহায্য করবে। এরপর তো আগেই বলেছি যে আপনি শরীরের বাইরে নিজেকে বের করবেন কী করে, তারপরে আপনি ঠিক সেই প্রসেসগুলো ইউজ করে আপনাদের শরীর থেকে বেরোতে হবে। কিন্তু আপনাকে যে এখন এই মুহূর্তে মোবাইলের যে বুদ্ধির অবজেক্ট যে প্র্যাকটিসটা দিলাম, এতে আপনার কী হবে, কম্পন যে জায়গাটা, কম্পনশীল অবস্থায় আসা, সেই পজিশনে আপনি ইজি পৌঁছে যেতে পারবেন। এই কৌশলটি আপনার ঘনত্ব এবং ভিজুয়ালাইজেশনস দক্ষতা বাড়ানোর একটি দুর্দান্ত উপায়। আর এই কৌশলটি আপনার মাত্র 10 মিনিট থেকে 15 মিনিট সময় নেয় কম্পনশীল অবস্থায় নিয়ে যেতে। যখন আপনি আপনার শরীর থেকে বেরোতে সক্ষম হবেন, তখনও আপনার অ্যাস্ট্রাল যে বডি তার চোখ বন্ধ রাখবেন। নিজেকে আপনার ঠিক কাঁধের ওপরে অনুভব করবেন যে আপনার পিঠের পেছন দিয়ে আপনার বডি বসে বা দাঁড়িয়ে আছে, এবং চোখ বন্ধ করেই সারা ঘরটাকে একবার অনুভব করবেন যে ঘরের কোথায় কি আছে। তারপর কল্পনা করবেন যে আপনার অ্যাস্ট্রাল বডি ধীরে ধীরে 180 ডিগ্রি ঘুরে যাচ্ছে। একবার আপনি আপনার মানসিক ঘূর্ণন শেষ করে ফেললে আপনার শারীরিক পা যেখানে থাকবে সেখানে আপনার অ্যাস্ট্রাল হেড থাকবে, এবং আপনার অ্যাস্ট্রাল ফুট যেখানে থাকবে আপনার শারীরিক মাথা থাকবে। এই পজিশনে আপনাকে নিজেকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে। আর আপনাকে কল্পনায় অনুভব করতে হবে যে এই সিচুয়েশানে আপনার ঘরটা কীরকম লাগছে, অর্থাৎ আপনার শারীরিক বডি মাথা যেদিকে আছে সেই দিক থেকে ঘরটা কীরকম দেখতে লাগছে আপনি তো জানেন, কিন্তু আপনাকে এই দিক থেকেও দেখতে হবে যে আপনার পায়ের দিক থেকে যদি শুয়ে মাথা দেখা যায়, তাহলে অ্যাস্ট্রাল বডি যে আপনার পায়ের দিকে মাথা দিয়ে ঘরটাকে অনুভব করছে, তাহলে তার দিক থেকে কী দেখা যেতে পারে। এভাবে আপনাকে আপনার মনের মধ্যে কল্পনায় নিয়ে আসতে হবে। ধারণাটি হলো আসলে কোথায় আপনি আছেন তা ভুলে যাওয়া এবং আপনার দিক নির্দেশনাকে স্নানচ্যুত করা। আপনি যখন এটা করবেন সঠিকভাবে, তখন আপনার মাথা ঘোরাতে পারে, আর এটা স্বাভাবিক ব্যাপার। আপনি যখন এটির সাথে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, তারপরের স্টেজ হলো আপনাকে ধীরে ধীরে ভাসার মতন কল্পনা করা, যে আপনি ভাসছেন।
ছাদের দিকে, ওপর দিকে, আপনার বডি থেকে ওপর দিকে আপনি ভাসছেন, এটা কল্পনা করা। যতটা সম্ভব বাস্তব করার চেষ্টা করুন। আপনি হঠাৎ নিজেকে আপনার শরীরের বাইরে খুঁজে পাওয়ার পর ব্যাপারটাকে মেনে নিয়ে ধীরে 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 ভাসমান চিন্তা করতে হবে যে আপনি ওপর দিকে ভেসে যাচ্ছেন। এরপরে হলো জাম্প টেকনিক। জাম্প টেকনিক যদি ভালোভাবে সম্পন্ন না হয় তাহলে কিন্তু আপনাকে স্বপ্নের মধ্যে জাগিয়ে তুলতে পারে, মানে স্বপ্ন থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে। মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে কি কাজ করছে না এই দোনমনোর মধ্যে আমরা থাকি, আর এখানেই হয় গণ্ডগোলটা। দেখবেন অনেকেই ঘুমের মধ্যে হঠাৎ করেই জেগে ওঠে। বেশিরভাগ এগুলো বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়, কারণ তাদের মন চঞ্চল। তো দেখবেন মনে হয় যেন আমরা অনেক উপর থেকে পড়ছি 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 একদম নিচের দিকে পড়ছি, নিচে পুরো শূন্য, এরকম একটা ব্যাপার আসে। এটা ঘুমের মধ্যেই হয় এবং হঠাৎ করেই আপনি ঘুম থেকে চমকে ওঠেন। এটা আর কিছুই নয়, ওই গণ্ডগোলটার জন্যই আপনার কন্ট্রোল হারিয়ে গেছে। এটা নিয়ে আমরা এই ভিডিওয় কথা বলবো না, আমরা এটা নিয়ে এটার ব্যাখ্যা নিয়ে পরের ভিডিওয় কথা বলবো, যেহেতু এখনও পর্যন্ত আমরা অ্যাডভান্স লেভেলের স্টেজ বাই স্টেজ যাব, তাই এটা নিয়ে আমরা পরেই গল্প করব, কথা বলবো, এটা নিয়ে আলোচনা করব। এই মুহূর্তে শুধু আপনি জাম্প টেকনিকের জন্য রেডি হতে, জাম্প টেকনিকের জন্য নিজেকে রেডি করতে দিনের বেলায় নিজেকে জিজ্ঞেস করুন, বা ঘুমানোর আগে অবধি আপনি নিজেকে বারবার জিজ্ঞেস করুন যে আপনি স্বপ্নে নেই তো। আর পারলে একবার দুবার একটু লাফিয়ে দেখে নিন মাধ্যাকর্ষণ শক্তি আপনাকে নিচের দিকে টেনে নামাচ্ছে কিনা। বাস এইটুকুনি প্র্যাকটিস আপনি করুন। আমি জানি বিষয়টা একটু অবাক লাগছে, শুনতে একটু হাস্যকর লাগছে, কিন্তু এটাই সেই রাস্তা যে রাস্তায় আপনার মন এটাকে নিতে পারবে। কারণ ধীরে ধীরে আপনাকে কন্ট্রোলে আসতে হবে। উইথাউট কন্ট্রোল আপনি কিছুই করতে পারবেন না। আর কন্ট্রোলে যাওয়ার রাস্তা এটাই, যেটা আমি বললাম, কি দিনের বেলায় আপনি নিজেকে প্রশ্ন করতে থাকুন যে আপনি স্বপ্নে আছেন কিনা, এবং লাফিয়ে বারবার করে দেখে নিন। এর পরের ভিডিওয়ে আমরা যা যা শিখব সেটা হচ্ছে, ফার্স্ট আমরা শিখব জার্নাল এন্ট্রি। এটা কেন শিখব? কারণ এটাই সেই রাস্তা যে রাস্তায় আপনি নিজেকে আপনার স্বপ্নের ডিকোড করতে পারবেন। জার্নাল এন্ট্রি দ্বারাই আপনি আপনার স্বপ্নকে ডিকোড করতে পারবেন। এছাড়া জার্নাল এন্ট্রি করলে কি হবে, আপনি যে নির্দিষ্ট জায়গায় যেতে চাইছেন, কোনো নির্দিষ্ট জায়গায় ভ্রমণ করতে চাইছেন অ্যাস্ট্রালে, সেই নির্দিষ্ট জায়গায় আপনি পৌঁছাতে পারবেন এই জার্নাল এন্ট্রি দ্বারাই। তো এটাও নিয়েও আমরা পরের ভিডিওয় আলোচনা করব। এছাড়া যে জিনিসটা আমরা শিখব পরের ভিডিওয়, আমরা সেলভান মোল্ডনের তৃষ্ণা প্রযুক্তি এই পদ্ধতিটা শিখব। আমরা স্ট্রেচ আউট প্রযুক্তি এই পদ্ধতিটা শিখব। আর শিখব দ্য হ্যামাক প্রযুক্তি ও দ্য ট্র্যাম্পোলিন প্রযুক্তি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই প্র্যাকটিস করবেন নিয়মিত। পরের ভিডিওয়ে আমরা বিশদভাবে এ বিষয়ে আলোচনা করব। ধন্যবাদ।